গাজী স্মিথের এই 3 চুলার আনবক্সিং ভিডিও করার পর থেকেই আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি। 4 মাস ইউজ করার পর ফাইনালি আমি ঠিক করেছি এটা নিয়ে আপনাদের একটা রিভিউ দেব। যেহেতু অনলাইন থেকে নেওয়া, তো অনেক খোঁজাখুঁজির পর অথবা .com থেকে আমি 7,500 টাকা দিয়ে এই চুলাটি নিয়েছিলাম। এই চুলাটার মোটামুটি সব দিক থেকে একটু ভালো আছে, কিন্তু আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লেগেছে। সেটা হচ্ছে, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বার্নার ক্যাপগুলোর মধ্যে মরিচা ধরে গেছে। মরিচার কারণে রান্নার সময় আমি যে পাতিলগুলো ইউজ করেছিলাম সেগুলোতে কালি পড়ে গিয়েছিল। তারপর অনেক ভালোভাবে আমি এটা পরিষ্কার করার পর এখন অবশ্য আর কালি হচ্ছে না। এই চুলার একটা ভালো দিক হচ্ছে এটা যেহেতু সিলিন্ডার দিয়ে ইউজ করা যায়। আমি এর আগেও চুলা ইউজ করেছিলাম, কিন্তু সেটা দেখা গেছিলো যে আমাদের 4 জনের রান্নার জন্য সিলিন্ডার সর্বোচ্চ 1.5 মাস যেত, কিন্তু এই চুলাতে আমার সিলিন্ডার 2.5 থেকে 3 মাস যায়। আরেকটা বিষয় হচ্ছে, এই চুলা তো ইলেকট্রিক ইগনিশন, কিন্তু এই চুলার সাথে যে একটা ব্যাটারি দেওয়া ছিল ওটা দিয়েই এখন পর্যন্ত আমরা চুলাটা জ্বালিয়ে যাচ্ছি, আমাদের আর ব্যাটারি চেঞ্জ করতে হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে বার্নার ক্যাপগুলো কিন্তু সবগুলো আলাদা আলাদা করে এগুলো খুলে ফেলা যায় এবং এটা পরিষ্কার করা অনেক সহজ। তবে বার্নারের ভিতরে কিছু চলে গেলে পিছনের পার্টটা খুলে তারপর আপনাদের পরিষ্কার করতে হবে। এই চুলাটার এই অংশটা যদি লোহার না দিয়ে পিতলের দিত বা অন্য কোনো মেটালের যেখানে মরিচা ধরে না, তাহলে এই চুলার আর কোনো খারাপ দিকেই থাকতো না। আর রান্নার বিষয় বলতে গেলে আমি সবসময় মিডিয়াম ফ্লেমে রান্না করি, তো আমার কাছে মনে হয়েছে যে এই চুলায় রান্নাটা অনেক দ্রুত হয়। এই চুলার আনবক্সিং ভিডিওতে আসলে আমি এত ডিটেলস ভিডিও করিনি, তো এই ভিডিওতে ভেবেছিলাম যে একটু ডিটেলস করি। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা এই চুলা সম্বন্ধে ডিটেলস জানতে পেরেছেন। যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আমার সাধ্যমতো আপনাদের জানানোর চেষ্টা করব। আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।